আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াসুদ্দু বাযুহু বাযান সুম্মা সাব্বাকা বাইনা আসাবি। বুখারী মুসলিম। আল্লাহ রাসূল বলছেন, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে এইরকম, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে এইরকম, সুম্মা সাব্বাকা বাইনা আসাবিহি, প্রাচীরের মতো, এইরকম প্রাচীরের মতো। তারপর প্রাচীর দেখাচ্ছেন, ডান হাতকে বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢোকালেন। দেখেন দেখেন মহিলারা দেখতে পায় কি না, আঙ্গুল যেমন একটা আর একটার মধ্যে ঢুকে গেল, সারা পৃথিবীর মুমিন মুসলমান এরকম একসাথে এইভাবে থাকবে। দেখেন একজন আর একজনকে মানতেই পারে না। আর ফেসবুক তো আমি চালাতে পারি না, আমি তোর মোবাইল রিং হলে খালি অন করতে পারি, আপনার নামটা আমি সেভ করতে পারি না, খালি আমি শুনি যে এগুলো মানুষে বলছে। মুমিন এইভাবে, এ কথা আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে দেখাচ্ছে। আর একটা দেখেন, আল্লাহ রাসূল বলছেন, আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুমিন মুসলমান একজন। ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লহু, যদি চোখে ব্যথা হয় সম্পূর্ণ শরীরের লোকটা ব্যথা বুঝে। একজন যদি বিপদে পড়ে প্রতিবেশী সব মুমিন বিপদ বুঝবে। ভাইজান কি করা লাগবে? রাত 12টায় বাড়িতে চিল্লাচিল্লি, তাড়াতাড়ি প্রতিবেশী হিসাবে উঠে, ভাইজান কি করতে হবে? অ্যাম্বুলেন্স আনতে হবে। কি হয়েছে? ডাক্তার ডাকতে যাবো। এর নাম হলো প্রতিবেশী, এর নাম হলো ভাই ভাই। একেবারে একজন বিপদে পড়েছে আর একজন জানতে পেরে বলছে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে। নাউজুবিল্লাহ। আমি গরু জবাই করতে দেখেছি নিজ চোখে। তো আবার প্রতিষ্ঠানের ব্যাপার, আমি আর আগাচ্ছি না, এ পর্যন্ত থাকলাম। আমি নিজে হাতে গরু জবাই করতে দেখেছি। ঈমান কবে বিক্রি হয়ে গেছে কি বুঝাতে চাচ্ছে না আমাকে তাহাজ্জুদ পড়ে। কিছু না বুঝলেও কোরআন হাদিস মোটামুটি ভালো বুঝি, আলহামদুলিল্লাহ। আপনাকে আমি সঠিক পথ দেখাতে পারবো কোরআন হাদিসের ব্যাপারে, এটা আমার দৃঢ়তা কাজ করে ইনশাআল্লাহ। অতএব আপনি আমার দ্বীনি ভাই, আপনি আমার দ্বীনি বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, মুখ খারাপ করে কাউকে কিছু বলে নিয়ে দিন কাটাবেন না, আচরণ খারাপ করে কাউকে কিছু বলে নিয়ে দিন কাটাবেন না, ক্ষমতা দেখিয়ে আরেকজনের সাথে কথা বন্ধ করে দিন কাটাবেন না, দল সংগঠন করে মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ তৈরি করে আরেকজনকে খাটো করে অপমান করে দিন কাটাবেন না, কিছুই হবে না। দিন শেষে দেখবেন যে আপনি মারা গেছেন, সব থেকে গেছে, সব আমল এভাবে থেকে গেল, দিন ছেড়ে চলে যেতে হলো পৃথিবী। কত লোক আমাদের চোখের সামনে চলে গেল, আপনি বিবেচনা করলে দেখবেন কত খালা ফুফু মা বোন আত্মীয় স্বজন সব চলে গেল চোখের সামনে, সবাই নিজ নিজ আচরণ রেখে চলে গেছে। এই জন্য সবাই যেন ভালো বলে কিভাবে করতে হবে, কিভাবে চলতে হবে। ছাড় না দিলে পরস্পর ভালোবাসা টিকবে না। আমার কিসের কম আছে? আমি ওর চেয়ে কি কম? বাড়িঘর নেই আমার, জমি জায়গা নেই আমার, তার পিছে পড়তে হবে, তার হাত ধরতে হবে, তার সাথে কথা বলতে হবে, কিসের ঠেকা বেঁধেছে? এইগুলো হলো গর্ব, এগুলো হলো অহংকার। আপনি মাটির মানুষ, বাস যে সামনে আসবে তার কাছে ক্ষমা নেবেন, নিজে যে ক্ষমা নেবেন। মান তো উপরওয়ালা দিবে, মান কে দিবে? উপরওয়ালা দিবে। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। আল্লাহ রাসূল বলছেন, আউয়ালু মা ইসআল ইয়াউমাল কিয়ামা আস-সালাত, প্রথম যেটা বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে সেটা সালাত। ফাইন সালাহাত সালাহু সাইরু আমালিহি, যদি সালাত টিকে যায় সব আমল টিকে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদালাহু সাইরু আমালিহি, যদি সালাত না টিকে তাহলে সব আমল বাতিল হবে। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আস-সালাতু সালাসাতু আসলাসিন, সালাত তিন ভাগে বিভক্ত। আর তহুর ও সলসন, অজু হলো তিন ভাগের এক ভাগ, ও রুকু ও সলসন, রুকু হলো তিন ভাগের এক ভাগ, ও সজুদ ও সলসন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। ফামান তাহাবে হাক্কেহা, কেউ যদি এগুলো ঠিক ঠিক আদায় করে, কবেলাত সালাত, তাহলে তার সালাত কবুল করা হবে। ও কবেলা সাইরু আমালিহি, তার সব ইবাদত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, সালাত যদি তার উপরে প্রত্যাখ্যান করা হয়, নিয়ম কারণের কারণে যদি সালাত কবুল না হয়, রুদ্দা আলাইহি সাইরু আমালিহি, তাহলে তার সব আমল বাতিল হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তার মানে সালাত ইবাদতের জগতে একেবারে ভিন্ন ধরনের ইবাদত। এরপরেও সালাতের নেকি যত ভারী,
ভালো চাল চলনের নেকির চেয়ে হাজারো গুণ বেশি ভারী। সদাচরণ কি জিনিস? সদাচরণ তো এখন ধৈর্য, সদাচরণ তো এখন মানুষের কাছে ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম তো আর কেউ দেখে না। এটা যেমন সদাচরণ তেমন, যে যখন সুযোগ পাইছে তখন তা করে নেয়, যেভাবে সহজ সেভাবেই করে। সদাচরণ অবাক ইবাদত। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। দান কিন্তু ইবাদত। আর একটা ব্যতিক্রম ইবাদত, সেটা হলো দান। যে আপনি সালাত আদায় করে জান্নাত পাবেন, পেতে পারেন, কিনতে পারবেন না। আপনি হজ করে জান্নাত পাবেন, পেতে পারেন, হজ করে জান্নাত কিনতে পারবেন না। আপনি সিয়াম পালন করে রোজা থেকে জান্নাত পেতে পারেন, পাবেন, কিন্তু জান্নাত কিনতে পারবেন না। দান এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন, আমি তোমাদের টাকা এবং জানের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিলাম। এটা আমি বিক্রি করে দিলাম। আল্লাহ এটা টাকার বিনিময়ে বেচে দিয়েছে। আর এর ভাষাগুলিও ভিন্ন। এইরকম ভাষা অন্য কোনো ইবাদতের সাথে বলা হয়নি। বলছেন যে ইন্না সাদকাতা তুতফি হারাল কবুরিল, দান মানুষের কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। এমন কোনো ইবাদত নেই যেটা দান বা কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে। যারা ছাত্রদেরকে বাড়িতে নিয়ে গিয়ে বাপের নামে কোরআন মাজিদ পড়িয়ে বক্সিয়ে দিচ্ছে, এটা মিথ্যা ধারণা, প্রতারণা, এটা ধোঁকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদকাতা তুতফিল খাতিয়াতা কামা ইতফিল মাউন নারা। নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। এগুলো রাসূলের মুখের ভাষা। আল্লাহ রাসূল বলছেন যে ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বি। গোপন দান আল্লাহর রাগ। আমি মানুষ পাপ করেছি, আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট আছে, যখন আমি দান করব তখন এটা মিটে যাবে। অন্য ইবাদত এইরকম নয়। আল্লাহ রাসূল বলছেন, সাদকাত বুরহান, দান হলো দলিল। এই বাড়ি আমার, প্রমাণ এই যে দলিল। এই জমি আমার, প্রমাণ এই যে দলিল। বিচারের মাঠে বলবো আল্লাহকে যে আমি জান্নাত পাবো। আল্লাহ যদি বলেন কেন, বলে আমার কাছে দলিল আছে, আমি জান্নাতের মালিক, ক্রয় সূত্রে আমাকে জান্নাত দিতে হবে। আর সাদকাত বুরহান, দান হলো দলিল। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, কাদমাতা আবি, আমার পিতা মারা গেছেন, ওয়াতারাকাল মাল, টাকা পয়সা ছেড়ে গেছেন, আলাম ইউসাইনি, তিনি আমাকে কোনো উপদেশ দিয়ে যাননি যে আমি কি করব। হাল ইউকাফিরু আনহু আন আতাসাদ্দাকা আনহু, আমি যদি আমার বাপের নামে দান করি তো আমার বাপের পাপ মিটে যাবে কি? কালার নাম। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। তখন তিনি বললেন না যে ছোট পাপ, তখন তিনি বললেন না যে বড় পাপ। লোকটা এসে বলল, আমার আব্বা মারা গেছেন, জমি জায়গায় অর্থ সম্পদ ছেড়ে গেছেন, কোনো উপদেশ আদেশ দিয়ে যাননি, ওসিয়ত করে যাননি। আমি যদি এখন দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? পাপের কথাই বলেছে, পাপ মিটে যাবে কি? আল্লাহ রাসূল বললেন, নাম, হ্যাঁ। বুখারী মুসলিম। একটা লোক এসে বলছে, আল্লাহ রাসূল, কাদ উফতিলাতাত উম্মি, আমার মা হঠাৎ মারা গেছেন, লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমার মা কথা বলতে পারলে দান করতেন। আফা উসাদ্দিকু আনহা ওয়া হাফাদ, আমি কি আমার মায়ের নামে দান করতে পারি? আমার মায়ের নেকি হবে কি? কালা নাম। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ। বুখারী মুসলিম। কোন পথ দিয়ে আপনি আপনার মায়ের উপকার করতে পারবেন না এছাড়া আর একটা মুখে বলবেন যে আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো। আর এইটাই দান। যত বড়ই শক্তিশালী ইবাদত হোক না কেন, দানের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। ভালো চাল চলন আবার কি জিনিস? অবাক কথা নেই, সব দলিল দিয়ে পেশ করতে হবে। এই মর্মে একটা আগে হাদিস পেশ করি, তাহলে আমাদের এটা সহজ হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে আদম সন্তানের
মুসলিম পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা সদাচরণের নেকি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ওটা ইসিম তাফজিল ব্যবহার করা আছে, সবাই বুঝতে পারবো না। অধিক ভারী, অনেক ভারী, যার তুলনায় আর কোনো ইবাদত নেই। এখানে আরেকটু স্পষ্টের জন্য আরেকটা কথা বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালিমাতানে, দুইটি বাক্য, খফিফাতান আলাল লিসানে, উচ্চারণে হালকা, টাকাও লাগে না, ওযুও লাগে না। দুনিয়াতে একটা ইবাদতে টাকা লাগে, সেটা কি? হজ। দুনিয়াতে একটা ইবাদতে ওযু লাগে, সেটা কি? সালাত। তো এমন ইবাদত এটা যে টাকাও লাগে না, ওযুও লাগে না, উচ্চারণে সহজ। আবার হাবিবাতানে ইলার রহমানে, রহমানের কাছে খুব প্রিয় বাক্য দুটা। সাকিলাতানে ফিল মিজানে, দাঁড়ি পাল্লায় ভারী, তবে সবচেয়ে ভারী নয়। সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ বললে নেকি হবে, তবে ভারী নেকি নয়, নেকি হবে। আলহামদুলিল্লাহ বললে নেকি হবে, তবে ভারী নেকি নয়। সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সবচেয়ে উত্তম তাসবিহ, এরপরেও নেকি হবে, ভারী নেকি নয়। ভারী নেকির দুইটা তাসবিহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মনে থাকবে না মনে হয়? এর কোনো বার নাই, যে যা পারে খালি নেকি লুটে নিবে, যে যা পারে। মুখখান বন্ধ থাকে মানুষের, শয়তানি কথা দিয়ে ভরা আছে মুখ, বদনাম আর গীবাত দিয়ে। আমি বলেছি মানুষের জীবনে 4টা কাজ জরুরি। এই বাচ্চা, এক মধ্যখানে বাচ্চাগুলো হাঁটছে কি করে? তোমরা ছেলেরা ওখানে মুখের উপরে কি করো? 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস 24 ঘন্টায় 3 বার পড়ে, একবার 3 বার পড়ে বলবেন, এ দেখেন আল্লাহ, এই যে কোরআন মাজিদ পড়লাম। অন্তত আল্লাহকে বলে রাখেন যে আমি প্রতিদিন কি করি? কোরআন মাজিদ পড়ি। আপনি কোরআন মাজিদ খুলে 2 4 5 পৃষ্ঠা পড়েন, ভালো কথা। যদি সময় না মিলে অন্তত প্রত্যেক দিন আপনি কোরআন মাজিদ পড়ছেন, এটা প্রমাণ করার জন্য কি করবেন? সহজ পথ, সূরা ইখলাস 3 বার পড়েন, একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়ে যায়। একবার সমান 10 পারা, একবার সমান 10 পারা, একবার সমান 10 পারা, 3 বার সমান 30 পারা। এই কথা তো আর আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো 3 হলো কোরআন তেলাওয়াত, 4 হলো আড্ডা পিটবেন না। বসে 2 জন বসে আছে, আপনি ওখানে গিয়ে গল্প করবেন না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে এশার সালাত আদায় করে দোকানে বসে গল্প করবেন, টিভিতে ল্যাংটা মেয়ে নাচছে, মাথায় টুপিতে বসে থাকবেন, এইটি কি ভালো আচরণ হলো? আপনাকে যদি আমি নিজেকে বলি যে আপনাকে কেমন লাগে, তো আপনি বলবেন ভালো লাগে না, খারাপ লাগছে। তাহলে সবাই আপনাকে ঘৃণা করে, যারা আপনার পাশে বসে আছে তারাও ঘৃণা করে। এটা হলো নোংরা চরিত্র। বাসায় কারফিউ জারি থাকবে, প্রেসিডেন্ট আইয়ুবের মার্শাল্লাহ জারি থাকবে, 10টার পরে এই বাসা থেকে জেগে থাকবে না, ঘুমিয়ে যাবে, রাত 3টায় উঠবে। আল্লাহকে কিছু বলতে হলে ব্যবসা হোক, বাণিজ্য হোক, জমি হোক, জায়গা হোক, চাষ হোক, আবাদ হোক, গরু হোক, ছাগল হোক, ছেলে হোক, মেয়ে হোক, যা প্রয়োজন মানুষ হিসাবে, সব চাওয়ার স্থান হলো রাত, সময় হলো রাত, ওখানে নিয়ে যেতে হবে একবারে, যে কোনো মূল্যে। রাত 10টায় ঘুমাতেই হবে। একরাহুল কালামা বাদাল ইশায়ে ওয়া ইয়াকরাহুন নাওমা ক্বাবলাল ইশায়ে। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন, আর এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। বুখারী মুসলিম। আল্লাহ রাসূলের আদত এবং কথা। জরুরি প্রয়োজন ছাড়া রাতে গল্প চলবে না, ঘুমিয়ে যেতে হবে। 10টায় ঘুমিয়ে যাবেন, 3টায় উঠবেন, কয় ঘন্টা হলো? 5 ঘন্টা, স্বাভাবিক। আপনি, আপনার স্ত্রী, সবাই পরিবারের উপরে আপনি শক্ত হবেন। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বললে ভারী নেকি হবে, তবে সবচেয়ে ভারী নয়। সবচেয়ে ভারী কি? সদাচরণের নেকি। নেকির পাল্লাই মনে রাখা ভালো হবে যে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না,
কেন? ওদের নেকি নেই। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না, কেন? ইহুদিদের নেকি নেই। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না, কেন? তাদের নেকি নেই। কাদিয়ানি, শিয়া, এরকম ভ্রান্ত আকীদার মানুষের পাপ নেকি ওজন হবে না, কেন? তাদের নেকি মিটে গেছে। ওজন হওয়ার জন্য দুইটা পাল্লা লাগবে, দুইটা লাগবে। আর আল্লাহ বহু জায়গাতে বলেছেন কোরআন মাজিদে যে মানুষের পাপ নেকি ওজন হবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। বিচারের মাঠে যার নেকির পাল্লা ভারী হবে, তার থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময়, জান্নাতুল মাওয়া। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। ওমাদরাকা মাহিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি এই জাহান্নামের পরিচয় জানা আছে? আমি বলি, নারুন হামিয়া, তা হলো জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে কিন্তু আগুনকে বুঝায়। একটা টুকরা হলো জাহান্নাম, আগুনের টুকরা, বাস এটাই জাহান্নাম। তো মানুষের পাপ নেকি ওজন হবে, অত্র আয়াতে প্রমাণ হয়। তো সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণের নেকি। 1 মিনিট সামাজিকভাবে একটু বোঝাই সদাচরণ কি জিনিস। আপনি একটা অটোতে বসে আছেন, আমি গিয়ে অটোতে উঠেছি, যেমনই উঠেছি তেমনই ছেলেটা টান দিয়েছে, আমি আপনার মুখের উপরে গিয়ে পড়ে গেছি, বস্তাটা আপনার মুখের সাথে ধাক্কা খেয়ে গেছে। তো আপনি বলছেন বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন। এটা একটা আচরণ। আবার আপনি বলছেন চোখ নাই, কপালে চোখ নাই, হিসাব করে গাড়িতে উঠতে পারেন না, হিসাব থাকে না, এটা একটা আচরণ। এবার আপনি বলেন কোনটা ভালো? আবার মানুষে বলে এটা ছেলেটা খুব ভালো, ছেলেটার চালচলন খুব ভালো, তাই না? হ্যাঁ আসলেই চাচা, ছেলেটা খুব ভালো, চালচলন খুব ভালো। ওই ছেলের কথা বলছিস, দুনিয়ার বদ শয়তান, ওর দুই মুখের কথা বাদ দাও, বদের গোড়া। এই দেখেন, মানুষের চালচলন বুঝে, মানুষের চালচলন বুঝে, এর নাম ভালো আচরণ। চলেন এবার কোরআন এবং হাদিস পেশ করি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন যে সদাচরণ সবচেয়ে ভারী নেকির ইবাদত। এটা হলো প্রথম হাদিস। সবচেয়ে ভারী নেকির ইবাদত বলেন তো কি? সদাচরণ। মনে থাকবে না মনে হয়? সবচেয়ে ভারী নেকি। এই তুলনায় ইবাদতের জগতে আর কোনো ইবাদত নেই। তবে ভারী নেকির দুইটা তাসবিহ আছে, মনে থাকবে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মহান আল্লাহ বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, মানুষের যখন কথার উত্তর দিবেন, তখন ও যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন। এটা হলো সদাচরণ। আজ থেকে নিয়ে চিরদিনের জন্য মুখ বন্ধ থাকবে, আপনার মুখই বন্ধ রাখতে হবে। উকবা ইবনে আমের বলছেন মান্না যা, আল্লাহর নবী জাহান্নাম থেকে বাঁচার পথ কি, কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো? তখন আল্লাহ রাসূল বলছেন আল ইবনে সালাত, মুখখান বন্ধ করো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। মুখ বন্ধ রাখো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। আর 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া না, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। আর পাপের জন্য কাঁদবা, পাপ হয়েছে রাতে উঠে কান্নাকাটি করবা, জান্নাতে চলে যাবা। এই ছেলে, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন এখানে? সম্মানিত দিনী ভাই বোন, আরেকটা কথা মাথায় আঘাত করছে, একটু বলে রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলছেন আবু মুসা আশআরীকে, কাইফা বিকুম বিজামানিন, যুগের কি হবে তোমাদের কি হবে, যুগের কি হবে তোমাদের কি হবে। এদা উবকিতুম ফি হুসালাত মিনান নাস, যখন সমাজের সবাই হবে আগাছা, খারাপ, প্রায় সবাই যখন খারাপ মানুষ হবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। অরুজা ও আরাজাল আমানত অল আহাদ, যখন আমানত উঠে যাবে, ওয়াদা অঙ্গীকার উঠে যাবে, কারো ভিতরে আমানতদারি থাকবে না, ওয়াদা অঙ্গীকার থাকবে না,
তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। তখন সাহাবী বললেন, বলেন, আপনি বলেন কি করতে হবে। ফামাতা আমরুনি, পরিস্থিতি এমন হলে কি করতে হবে আপনি বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, এক, আলজাম লিসানাক, মুখখান বন্ধ রেখো। দুই, আলজাম বাইতাক, বাড়িতে থাকিও, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হয়েও না। তখন একজন সাহাবী বলছেন, আচ্ছা আল্লাহ রাসূল, সমস্যা যদি এরকমই হয়, সামাজিক অবস্থা যদি এত খারাপ হয়, আপনার কথা আমি বুঝলাম যে আমি বাড়িতে থাকলাম, বাইরে গেলাম না, তো শত্রুপক্ষ যদি বাড়িতে এসে আমাকে মারে তাহলে আমি কি করব? সাহাবীর জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ওই সময় আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও। আদমের এক ছেলে বললে, হাবিল তোকে হত্যা করব। কাবিল বলছে হাবিলকে, হাবিল তোকে হত্যা করব। তা হাবিল বলছে, তুমি আমাকে মারো মারো, আমি তোমাকে মারবো না। আল্লাহ রাসূল বললেন যে পরিস্থিতি যদি এমন হয় তাহলে তুমি আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও, তার মানে মুখ বন্ধ রেখো, বাঁচার পথ। ইদফা বিল্লাতি হে আহসান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলার সময় প্রতিপক্ষ যা বলেছে, শত্রু হোক, দুশমন হোক, বন্ধু হোক, সে যেই হোক না কেন, আর সামাজিক অবস্থা তো গেছে, দলীয় দাপটে একজন আর একজনকে জেলে দিতে পারলে বাস, মারতে পারলে বাস, দমাতে পারলে বাস, মামলা করতে পারলে বাস। জজ জানে না যে 20 বছর থেকে লোকটা পাবনা জেলে আছে, ও কেন আছে, আমি তাকে কেন জেলে দিলাম। ওই লোকটাও জানে না ব্যাপারটা কি, আমি কেন জেলে। যেদিন মারামারি হয়েছে, সাক্ষী বলছে আমি তাকে দুই চোখে মারতে দেখেছি, ও তো পাবনাতেই ছিল না, তো সাক্ষী বলছে আমি তাকে দুই চোখে মারতে দেখেছি। তাহলে সাক্ষী জানে না ঘটনা কি, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, শুধুমাত্র যে সাজিয়েছে সেই জানে। যার জন্য আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীতে সবচেয়ে বড় পাপ তিনটে। এক, শিরক করা। দুই, বাপ মায়ের অবাধ্য চলা। তিন, মিথ্যা সাক্ষী। পৃথিবীতে সিরিয়ালে সবচেয়ে বড় পাপের 3 নম্বর পাপ হলো মিথ্যা সাক্ষী দাও। যে না বড় পাপ আছে সিরিয়ালে এখানে আসেনি, সুদ বড় পাপ আছে সিরিয়ালে এখানে আসেনি, মানুষ হত্যা বড় পাপ আছে সিরিয়ালে এখানে আসেনি, বদনাম গীবত হিংসা বড় পাপ সিরিয়ালে এখানে আসে। সিরিয়ালে একে আছে শিরক, দুই আছে বাপ মায়ের অবাধ্য, তিনে আছে মিথ্যা সাক্ষী। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জাদিলহুম বিল্লাতি হি আহসান, যখন আপনি মানুষের সাথে কথা প্রসঙ্গে তর্কে লিপ্ত হবেন বা লিপ্ত হবেন, তখন প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে উত্তম হতে হবে, সুন্দর হতে হবে। এটা আদেশ, আল্লাহর আদেশ আমাদের নবীকে। মহান আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়া কুনতা ফাদান গালিদাল কলব লানফাসু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম স্বভাবের হয়েছেন। আপনার স্বভাবটা যদি কর্কশ খারাপ হতো তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত। এটা আল্লাহর একটা দয়া, আল্লাহ নিজেই বলছেন আমাদের নবীকে। তারপর বলছেন, শোনেন, এক, ফাফু আনহুম, মানুষ যত অন্যায় করেছে সব মাফ করে দেন, প্রতিশোধ নেবেন না, সব মাফ করে দেন। দুই, আস্তাগফির লাহুম, ওরা যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে পাপ করেছে, এটা তুমি মাফ করে দাও। এর নাম সদাচরণ। আমি আর আপনি তো সব সময় ক্ষমতা নিয়ে দিন কাটাচ্ছি। ক্ষমতা নিয়ে দিন কাটাবেন না। 1500 বছর পরে হলো ফেরাউন ডুবে গেছে, আর আপনাদের নেত্রীর সময় মাত্র 45 মিনিট। কাজেই ক্ষমতা দেখে কিছু করতে চায় না, ক্ষমতা যে টিকে না তা আপনারাই তার প্রমাণ। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার তার প্রমাণ। মেয়ের মাথায় হাত দেওয়ার মতো পরিবেশ আসেনি, রাতে রাতে দেশ দখল করেছেন প্রেসিডেন্ট সাদ্দাম, তার প্রমাণ। ক্ষমতা টিকে না। 1500 বছর পরেও ফেরাউনের কি হয়ে গেছে? ক্ষমতা হারিয়ে গেছে। 15, 16, 17 বছর পরে আবার সময় মাত্র 45 মিনিট। কাজেই আর একটা দেখে নিজেকে হিসাব করতে হবে, নরম হয়ে বসবাস করেন, দিন মজুরি করে
খান, সারাদিনে টাকা শেষ। চাকরি করে খান, 25 দিনে বেতন শেষ হবে, 5 দিন ধার কর্জে চলবে মোটামুটি। জমি চাষ করেন, মনটা শক্ত হয়ে যাবে, না করাই ভালো। করেন, ব্যবসা বাণিজ্য করেন, উপার্জনের সবচেয়ে ভালো কাজ, সবচেয়ে বড় কাজ। ব্যবসা বাণিজ্য করলে নিজের উপকার করতে পারবেন, বাপ মায়ের উপকার করতে পারবেন, অসহায় মানুষের উপকার করতে পারবেন। কারো পিছনে না লেগে, কাউকে গালিমন্দ না দিয়ে ব্যবসা শুরু করেন। চকলেট দিয়ে ঋণ নিতে হবে না, কলা ঋণ নেওয়া লাগবে না, তারপরে কাপড় ঋণ নেওয়া লাগবে না, তারপরে কোটি কোটি। এতে কলিকাতায় হিরোইন কিনা ঢাকায় বিক্রি করবেন, রাতে রাতে ধনী হবেন, এই প্রথা বাতিল। কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসা করবেন, এটা সবচেয়ে বড় বিপদ। প্রত্যেক দিন সালাম ফেরার পূর্বে আল্লাহর নবী একটা দোয়া পড়তেন, যেটাকে আমরা দোয়ায়ে মাসুরা বলে জানি। আমরা রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের মানুষ, আমরা দোয়ায়ে মাসুরা বলে জানি পরের অংশ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের বিপদ হতে। আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। জানা যায় হবে না, জান্নাত তো বহুদূরের কথা। ব্যাংকে চাকরি করলে লোন নিয়ে বাড়ি করতে হবে, বইয়ের পাল্লাতে পড়েছেন, মাথায় কিছু আছে? কে আপনাকে বুদ্ধি দিল? বন্ধু বান্ধব ভুল করেছে। 24 ঘন্টার মধ্যে লোন থেকে খালি হতে হবে, জানা যায় হবে না, জান্নাত পরে। জানাজা হচ্ছে যে আহারে, ও তো ক্ষমতার বলে হচ্ছে। হুজুর তো জানাজা, আমাকে দিয়ে জানাজা করান তো দেখি কেমনে হয়। ওটা আমি মাথাতে নিয়ে আসবো না, এমন কোনো হিসাব আমার মাথাতে কোনোদিন জাগেনি। কারণ কথাতে চলতে হবে, এরকম পরিবেশ আল্লাহ আমার কাছে নিয়ে আসেনি। আমি 90 সাল থেকে মাঠে আছি, ওরকম পরিবেশই আসেনি আমার কাছে। আমি আপনার মসজিদে খুতবা দিই, আপনি আমাকে 5,000 10,000 টাকা দেন, আপনি আমার মসজিদে খুতবা দিলে আপনাকে আমি 15,000 টাকা দিব। আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন ইনশাআল্লাহ। কাজে আপনারটাকে হিসাব করে আমাকে দুর্বল হয়ে চলতে হবে, এরকম পরিস্থিতি আল্লাহ আমাকে 1 মিনিটের জন্য করেনি, নিয়ে জানি ওটা। জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া 40 বিঘা জমির উপরে, জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ 100 বিঘা জমির উপরে, জামিয়া সালাফিয়া দিনাজপুর প্রায় 20 বিঘা জমির উপরে। 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 5,000। এবার জানুয়ারিতে বেশি হয়ে গেছে। 300 জন শিক্ষক শিক্ষিকা শিক্ষকতা করেন। তাতে মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন, তাতে ইন্ডিয়ান শিক্ষক আছেন, তাতে বাংলাদেশের বড় বড় বিদ্যানেরা আছেন। খুব মনোবল নিয়ে শক্ত থাকবেন, পরিস্থিতি যেন আপনাকে দমাতে না পারে। কি হবে হবে, তাহলে আপনি ভুল পথে যাবেন না, পাপ আপনাকে ধরবে না। চকলেট দিয়ে ব্যবসা করবো, যা হবে হবে, ঋণ নেওয়া লাগবে না। বাপের জমি জায়গা আছে পাবনা শহরে, প্রয়োজনে 2 বিঘা বিক্রি করে কোটি টাকা দিয়ে ব্যবসা করবো। ব্যবসা বড় থেকে বড় করতে হবে, এটাই ঘুমের ঘরে ব্যবসা করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, পার্টনারে যদি মানুষ ব্যবসা করে, 3 জন যদি মিলে ব্যবসা করে 3 জনের টাকা দিয়ে, তাহলে 4র্থ জন আল্লাহ। এটা উপার্জনের সবচেয়ে ভালো পথ, হাদিস বুখারী মুসলিম। যদি 20 জন মিলে ব্যবসা করে, তাহলে 21 নাম্বার হচ্ছেন আল্লাহ। এদের মধ্যে যদি একটু ত্রুটি ঢুকে যায়, তাহলে আল্লাহ বলবেন তোমরা করো, আমি গেলাম। তো একাই ব্যবসা করেন, তখন আল্লাহ রাসূল বলছেন, তাজেরা সাদেকা কোন ইয়াউমুল কিয়ামা মা শুহাদা ওয়া সিদ্দিকুল আম্বিয়া, সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে সিদ্দিক শুহাদা নবীগণের সাথে থাকবেন। সত্যবাদী ব্যবসায়ী। এত কেন আল্লাহ রাসূল বেশি বলছেন? আরো শোনেন, আল্লাহ রাসূল বলছেন, আত-তিজারাত মালকিতুহা হালাল, ব্যবসায় অনেক সময় মিথ্যা কথা চলে আসে, ব্যবসায় অনেক সময় কসম চলে আসে। ফাসুবহু বিসাদাকা, তোমরা দান করে এটা মিটিয়ে দাও। এটা একটা উপার্জনের পথ, কিন্তু আল্লাহ রাসূল কিভাবে বলছেন? ঋণ নিয়ে কিছু করবেন না। দিন রাত আল্লাহ রাসূল ঋণ থেকে বাঁচতে চাইতেন।
আহাল পরিবার খেতে পায় না, তখন ঋণ নেওয়া জায়েজ বলেছেন, নিজেও নিয়েছেন, কিন্তু সাংসারিক সুবিধার জন্য, ব্যবসার জন্য ঋণ নিতে হবে। আল্লাহ রসুল দিন রাত তার থেকে বাঁচতে চেয়েছেন। বলছিলাম, এক, প্রতিপক্ষকে ক্ষমা করবেন, তার নাম সদাচরণ। দুই, প্রতিপক্ষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তার নাম সদাচরণ। সে যত বড়ই অপরাধী হোক না কেন, মাফ করতে শিখতে হবে। মাফ করতে শিখতে হবে, জরুরি। জান্নাত পাবে, দামি জান্নাত ওরা, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে পারে, এরা দামি জান্নাত পাবে। দুই, যারা মানুষকে মাফ করতে পারে। তিন, যারা রাগকে দমন করতে পারে। রাগ দিয়ে প্রতিশোধ নিতে হবে না, নইলে খারাপ হয়ে যাবে। রাগ করে কথা বললে কথা এলোমেলো হয়ে যাবে, টিকতে পারবেন না, পরে অপমান হতে হবে, মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। রাগ উঠে গেলে বাড়ি চলে আসেন, বিছানায় শুয়ে যান, যা হবে হবে, জমি জায়গা লুটে নিয়েছে। রাগের ফল খারাপ, আল্লাহ বলছেন এভাবে। চলেন, সদাচরণ এমন একটা ইবাদত যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়, সবচেয়ে দামি। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, ইন্না ফিল জান্নাতে গুরাফ ইউরা যাহিরুহু মিন বাতিনুহু মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। সাহাবীগণ বললেন, লেমান হাজিহি, আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে, যার চাল চলন ভালো সে পাবে। দামি জান্নাত কই বললেন না তো যে তাহাজ্জুদ পড়বে সে পাবে। এরপরে অবশ্য তিনটে বলেছেন, এক, আতামাত্তামা, দুস্থ গরিব ফকির মিসকিন যে খেতে দিবে সে পাবে। তারপরে বলেছেন অত্যাবা সিয়ামা, নিয়মিত যে নফল সিয়াম থাকে বৃহস্পতিবার সোমবার, প্রতি মাসে 3 দিন। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকার জন্য প্রাণপণে চেষ্টা করবেন, যে কোনো মূল্যে, সাহারি খান আর না খান। সাপ্তাহিক পাপ নেকি কোন 2 দিন পেশ করা হয়, বৃহস্পতিবার সোমবার। আল্লাহ নবী বলতেন যে আমার মনটা চায় তো আমার মন চায়, আমার যখন আল্লাহ রিপোর্ট দেখবে তখন দেখুক যে সিয়াম আছে, এই নাও বৃহস্পতিবার সোমবারের রিপোর্ট না, আমি সিয়াম আছি। বাৎসরিক রিপোর্ট শাবান মাসে পেশ করা হয়, তো শাবান মাসে কোন দিন পেশ করা হয় তার জানা ছিল না আমাদের নবীর, যার কারণে তিনি বেশি বেশি সিয়াম থেকে খালি রিপোর্ট ধরতেন, কবে যে হিসাব পেশ করা হবে, আবার আমি সিয়াম থাকবো না, এটা যেন না হয়। তো বেশি বেশি সিয়াম। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন নাকি 15 শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোচকাটারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে সিয়াম থাকে। আল্লাহ রাসূল এটা বুঝতে পারেননি, জানতে পারেননি, যার কারণে তিনি বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য। 4, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে, রাতে তাহাজ্জুদ। ওগুলো ভালো মানুষের স্বভাব, রাতে তাহাজ্জুদ পড়া। সবচেয়ে দামি নেকি সে পাবে যার চাল চলন ভালো। শুধু তাই নয়, জান্নাতুল ফেরদাউস সে পাবে যার চাল চলন ভালো। এক খেয়ালে চেয়ে থাকেন, আমি বলছি। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা যাইমুন বিবাইতিন লিমান তারাকাল মেরা ওয়া ইন কানা মুহিক্কান। সত্য হলেও কেউ যদি তর্ক না করে, তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। তর্ক, আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আসসালামু আলাইকুম, গেলাম ভাইজান, আপনি থাকেন, আমি তর্ক করতে রাজি নই। এই লোককে আল্লাহর নবী একটা জান্নাতে ঘর নিয়ে দিবেন বলে তিনি দাবি জানিয়েছেন, স্বীকৃতি দিয়ে গেছেন।
ওবে বাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়াইন কানা মাযে, কেউ যদি মজাক করে হলেও মিথ্যে না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। মজাক করে হলেও মিথ্যা বলা হবে না। মজাক করে বাপ মা ছেলে মেয়েকে ভয় দেখায়, চুপ থাকো জুজু বুড়ি আছে, এ আসলো, চুপ থাকো, এগুলো বলা হবে না। অন্য কথা বলে, আব্বু আসো আসো, এই জন্য আব্বু আসো, মায়ে ডাকছে, কিছুই নাই হাতে, এটা নিষেধ, এটা প্রতারণা, এটা প্রতারণা, ধোঁকা। 3 ওয়া আলাল জান্নাতে লিমান হাসানা খলকাহু, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে যাব সেই লোককে যে তার চাল চলনকে ভালো করলো, যার স্বভাব ভালো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যেতে পারে সরাসরি, এরকম কোনো আমল নেই দুনিয়াতে, সদাচরণ ছাড়া। সদাচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্ম, ভালো কথা, ভালো কর্ম। আজকের পরে জিন্দেগিতে কোনোদিন জোর করে কিছু করার চেষ্টা করবেন না, কাউকে খাটো করবেন না। কই মানুষ তো বদনাম করে, মানুষ আমাকে সময়ে সময়ে ধুইয়া ছেড়ে দেয়, আমি 90 সাল থেকে এখন পর্যন্ত ওর নামটাই নিনি, নামই নিনে। যখন কেউ খুব গালি দেয়, দিতে দিতে যখন কথা বন্ধ করে, তখন আবার আমি রিং দিয়ে বলি যে ভাইজান আপনার মোবাইলে মনে হয় টাকা শেষ হয়ে গেছে। গালি মনে হয় এখনো শেষ হয়নি, আপনি স্বাদ মিটিয়ে গালি দিয়ে নেন যেভাবে আপনাকে ভালো লাগে। কোনোদিন আমি তার প্রত্যুত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি। ফেসবুকে সময়ে সময়ে আমাকে একবার ধুইয়া দিয়েছে, আমি তার নামটাই নিইনি, নামই নিনে। খুব বিরক্ত হয়ে একবার বলেছিলাম যে আপনাকে তো আমি মানুষই মনে করি না, তো আমি কি বাসে বসবো। খালি যখন তখন বলে আসেন, বাসে বসেন, আসেন এখানে, এই বলতে থাকে। তো একদিন বলেছি ভাইজান আপনাকে তো আমি মানুষই মনে করি না, আমি কি দিয়ে আপনার সাথে বসবো। প্রতিশোধ নিয়ে নিই জীবনে, কারো প্রয়োজন নাই। প্রতিশোধ নিয়ে মানুষকে দমিয়ে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, জেল হাজতে দিয়ে, অপমান করে কিছু করা যায়, এই হিসাব বল। নরম হন, মানুষে ভালোবাসবে, আল্লাহ ভালোবাসবেন, জান্নাত পাওয়া যাবে। তার নাম ভালো চাল চলন, তার নাম জান্নাতুল ফেরদাউস। মনে রাখবেন, পৃথিবীতে এমন কোন ইবাদত নেই যার বিনিময় জান্নাতুল ফেরদাউস সদাচরণ ছাড়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম। অবাক, সদাচরণ একটা ইবাদত যা দিয়ে বড় বড় 2টা ইবাদতের নেকি হয়। বড় বড় 2টা ইবাদতের নেকি। এক, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যে নেকি হয়, সদাচরণ দিয়ে সেই নেকি হয়। 2, নিয়মিত নফল সিয়াম রোজা থেকে যে নেকি হয়, সদাচরণে, ভালো আচরণে সে নেকি হয়। মনে থাকবে কিনা? ইবাদত হলো একটা, সদাচরণ। এ 2টা বড় বড় ইবাদতের সমান। এক তাহাজ্জুদ আর এক হলো সিয়াম, রোজা। মনে থাকবে না মনে হয়? সদাচরণ দিয়ে 2টা বড় বড় ইবাদতের নেকি হয়, 2টারই পার্সোনাল বিনিময় জান্নাত। রাতে তাহাজ্জুদ মানে রাসূলের সাথে থাকা যাবে, রাতে তাহাজ্জুদ মানে রাসূলের সাথে থাকা যাবে। এতিম পালন মানে রাসূলের সাথে থাকা যাবে। রাতে তাহাজ্জুদ পড়লে রাসূলের সাথে থাকার সুযোগ হয়। তো সদাচরণ করলেই তো রাতের সালাতের সমান নেকি হয়। নিয়মিত নফল সিয়াম মানে অনেক দামি জান্নাত পাবে। তো সদাচরণ করলে নফল সিয়ামের নেকি হয়, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। একজন সাহাবী বলছেন, জোহাইনা কাবিলার যে কালা আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীগণ আল্লাহর নবীকে বললেন, আচ্ছা আল্লাহর নবী, মা খায়রু মা উতিয়াল ইনসান, আল্লাহ যে মানুষকে নিয়ামত দিয়েছেন তার সবচেয়ে উত্তম কোনটা? আল্লাহ মানুষকে নিয়ামত দিয়েছেন হাত। হাত যে নিয়ামত, এটা কখন বুঝবেন?
এখন হাত নেই যার, তাকে জিজ্ঞাসা করেন। পা যে নিয়ামত, এটা কিভাবে বুঝবেন? যার একটা পা নেই তাকে জিজ্ঞাসা করেন তার পেশাব পায়খানায় কত সমস্যা। তাহলে পা যে নিয়ামত, এটা ওকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবো। অর্থ সম্পদ, আহাল পরিবার, ছেলে মেয়ে তো আছেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো সবচেয়ে উত্তম নিয়ামত কোনটা? তখন আল্লাহ রাসূল বললেন, আল খুলুকুল হাসান। সবচেয়ে উত্তম নিয়ামত আল্লাহর পক্ষ থেকে ভালো আচরণ। কারো বদনাম করে দিন কাটাবেন না। গীবত এমন ভাবে আজকে উঠবেন যে গীবতের মুখে পেশাব করে দিলাম, জিন্দেগিতে গীবত করব না। যা কিছু আমার অর্থ সম্পদ বদনাম করে লুটে নেই, তাতে আসে যায় না। হিংসা করবেন না, আরেকজনের উপরে হিংসা করে নিজে ক্ষতিগ্রস্ত হবেন না। এই আচরণ ভালো নয়। হিংসা এমনিতে জন্ম নেয়। এক হুজুর আর এক হুজুরের সাথে কথা বলে না। শয়তান পাগল করেছে হুজুরকে। আমি বলছি মওলানা সাহেব আসেন জামিয়া সালাফে বক্তব্য দেওয়ার জন্য, তা হাসছে। তো আপনি আসতে পারবেন না, তো আবার হাসছে। তখন বলছি আপনার বাপও পারবে না। চাঁপাইনবাবগঞ্জের মানুষ তো আমরা। বললো আমাকে ডাকেন, এখনই ডাকেন, এখনই চলে যাবো। এইভাবে হিংসা পাতায় পড়ে না, ওকে ছিঁড়ে দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে উত্তম নিয়ামত হচ্ছে সদাচরণ। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো একবার, মাল বিররু ওয়াল ইসমু। আল্লাহর নবী একটু বলেন তো, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? পাপ কাকে বলে, নেকি কাকে বলে, একটু বলেন তো আল্লাহ রাসূল। তো আল্লাহ রাসূল বলছেন, আল বিররু হুসনুল খুলুক। নেকি হলো ভালো আচরণ। নেন এবার। আল্লাহ রাসূল বলবেন, নেকি হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত তো নেকি হয়। নেকি হলো তাহাজ্জুদ। তাহাজ্জুদ তো অনেক বড় ইবাদত। নেকি হলো কুরবানি। বড় বড় ইবাদত যেগুলো জান্নাত পর, কুরবানি তার একটা। আল্লাহ রাসূল এগুলো বলবেন। তো জিজ্ঞাসা করা হলো নেকি কি জিনিস? আল্লাহ নবী উত্তরে কি বললেন? সদাচরণ, ভালো আচরণ। মনে থাকবে না মনে হয়, হাদিস বুখারী মুসলিম। উত্তর হলো সদাচরণ, ভালো আচরণ। ভালো আচরণ কি জিনিস? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আয়ুনসালাহু ফি আসারিহি ওয়া ইউবসাতু ফি রিজকিহি। পৃথিবীর মানুষ শুনে রেখো, যে চাই যে তার বয়স বেশি হয়ে যাক, আরো কিছুদিন বেঁচে থাকে, এটা যে চাই। যে চাই যে টাকা পয়সা তার রুজি বেশি হয়ে যাক, যে চাই, ফল এসেল রাহেমাহু, সে যেন সদাচরণ করে। সদাচরণ করলে টাকা বেশি হবে, সদাচরণ করলে বয়স বেশি হবে। হাদিস বুখারী মুসলিম, আমি বলিনি। এই জিম্মেদারি আমার নয়, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। সকাল হতে হতে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নেবেন আপনি। গন্ডগোল আপনার বড় ভাইয়ের কারণে হয়েছে, ক্ষমা আপনাকে নিতে হবে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, গন্ডগোল হয়েছে আপনার বড় বোনের কারণে, আপনি ছোট বোন, ক্ষমা আপনাকে দিতে হবে। গন্ডগোল হয়েছে আপনার বড় জায়ের কারণে, যা বুঝেন আপনারা, দুই ভাইয়ের স্ত্রী দুজন, যা যা গন্ডগোল বড় জায়ের কারণে হয়েছে, এ কথাই ঠিক। আপনি ছোট যা, আপনাকে সকাল হতে হতে হাত ধরে ক্ষমা নিতে হবে। হাদিস বুখারী মুসলিম, আল্লাহ নবী এটাই বলেছে। একদিন এক সন্ধ্যা মানুষের সাথে কথা বন্ধ করে কাটাবেন না, মানুষের সাথে খারাপ আচরণ দেখে কাটাবেন না। একদিন দেখেছিলেন বয়স 40, এখন দেখছেন 60, তারপর দেখবেন একদিন নেই। অল্প দিন বাঁচতে এসে মানুষের থেকে খারাপ আচরণ করে বাঁচবেন না, এটা খুব ক্ষতিকারক। বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে সব।
তখন তো আর টাকা পয়সা থাকবে না, তখন তো আর হাত ধরে ক্ষমা নিতে পারবেন না, ভাইজান ভুলটা হয়ে গেছিল আমাকে মাফ করেন, এটা তো আর বলতে পারবেন না। তো কি দিয়ে এটা পরিশোধ হবে? কি দিয়ে? নেকি দিয়ে। যদি নেকি না থাকে তাহলে ওর পাপ নিতে হবে বিচারের মাঠে। এভাবে বিচার, হাদিস বুখারী মুসলিম, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছেন। সদাচরণের খুব দাম। সদাচরণ কি জিনিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আর-রাহিমুশ শুহনাতুন মিনার রহমান, সদাচরণ রহমান থেকে বের হয়েছে। রহমান দয়া, ভালো আচরণ, এখান থেকে সদাচরণ বের হয়েছে। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আল্লাহ বলছি সদাচরণ, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। ওমান কাতাকে কাতাতুহু, তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। যার সদাচরণ নেই তারা আল্লাহ নেই। তো কিভাবে থাকে, কিভাবে খায়? হিন্দু যেভাবে খায়। হিন্দু খেতে পায় না, ও তো অনেক টাকা পয়সা রাখে। ইহুদি খ্রিস্টান তো অনেক টাকা পয়সা রাখে। তো যার সদাচরণ নেই তার তো আল্লাহ নেই। তো বাঁচে কিভাবে? ইহুদি যেভাবে ও বাঁচে কিভাবে, খ্রিস্টান যেভাবে ও বাঁচে কিভাবে, হিন্দু যেভাবে। আল্লাহ নবী বলেছেন, কথা শেষ, হাদিস বুখারী মুসলিম, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি তাকে নিব। ওমান কাতাকে কাতাতুহু, তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, সদাচরণ এইভাবে আল্লাহর আরশ ধরে ঝুলন্ত একটা রূপরেখা নিয়ে। সদাচরণ, এটা হলো সদাচরণ, ভালো আচরণ। রূপরেখা নিয়ে ভালো আচরণ বলে পৃথিবীর মানুষ শুনে রেখো, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ বলছে, হাদিস তো বুখারী মুসলিম, প্রায় হাদিস সব গড়ান বুখারী মুসলিমের হাদিস সব। সদাচরণ এইভাবে ঝুলন্ত অবস্থায় বলছে, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলছেন, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহর কসম ও মুমিন নয়, আল্লাহর কসম ও মুমিন নয়, আল্লাহর কসম ও মুমিন নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ? তো সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী আপনি কার কথা বলছেন? বারবার যে বলছেন যে ও মুমিন নয়, মুমিন আছে কে? তখন আল্লাহ রাসূল বলছেন, মাল্লা ইয়ামান জারহু বায়াকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন নয়। ভালো মানুষ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি না, প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে, তাহলে ধরা পড়বে কেমন ভালো মানুষ। একটা লোক এসে বলছে আল্লাহ রাসূল কিফা আলামনি আসাত আহসান্ত, আমি কি দিয়ে বুঝবো যে আমি ভালো মানুষ, আমি খারাপ মানুষ? আল্লাহ রাসূল বলেন, তো আমি কি দিয়ে বুঝবো আমি ভালো মানুষ, আমি খারাপ মানুষ? তখন আল্লাহ রাসূল বলছেন, এজা সামিতা মিন জিরানাকা ইয়াকুলান আনতা হাসানতা ফাকাদ হাসানতা, যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো। ওয়াইজা সামিতা মিন আনতা আসাতা ফাকাদ আসাতা, যখন তুমি প্রতিবেশী থেকে শুনবে তুমি খারাপ তখন তুমি খারাপ। আমি কিন্তু অনুবাদক, এখানে আমার কিছু করারও নেই, কিছু বলারও নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, আমি আপনাকে বাংলা করে দেখাচ্ছি। একজন সাহাবী রাসূলকে এসে বলছেন, আল্লাহ রাসূল ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সলাতে ওয়াসসায়ামে হাসাদাকাতিহা গায়রান্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা। আল্লাহ নবী, একটা মহিলা বেশি বেশি সালাত আদায় করে সবাই বলছে, বেশি বেশি সিয়াম পালন করে সবাই বলছে, বেশি বেশি দান খায়রাত করে সবাই বলছে। সবাই যে বলছে যে খুব দান করে, খুব তাহাজ্জুদ পড়ে, খুব সিরে, মহিলাটা খুব ভালো, তবে মহিলাটা প্রতিবেশীকে কষ্ট দেয়। তখন আল্লাহ রাসূল বলছেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। নেন এবার তাহাজ্জুদ তো কাজে লাগলো না। আপনি যে বিশ্বাস করেন, আমি যে বলি যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, গেঞ্জি গায়ে দিয়ে চলে, স্কিন পায়জামা পরে, এরা জান্নাতে যাবে না। 1450 বছর পূর্বের ঘোষণা।
অতায়ুস এল্লাযী কুরিয়া ফিহাল খাবাসা, যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে। এই মেয়ে যার, এই মহিলা যে স্বামীর, ও কাপুরুষ স্বামী কিভাবে দিন কাটায়, ও তো কিছু বুঝে না, এমনিতেই পিতা। ওর মা তো কিছু বুঝে না, এমনিতেই মা। ওর বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়েছে, সেজন্য ও মা। মা কাকে বলে তার তো কোনোদিন হিসাব নেই। এক মিনিট, একটু পরে সদাচরণে কথা আসছে, যেহেতু এখানে কথাটা মনে পড়েছে, মাথায় বারবার আঘাত করছে, একটু বলেনি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে গেছিলাম, ফিরে আসছি, মদিনায় ঢুকবো। এখন ঢুকবো তো আল্লাহ রাসূল বলছেন, এই সাহাবীগণ সবাই এখানে বসেন, সকালে বাড়ি যাব। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী আমি তো নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল অন্যদিকে চলে গেলেন, বললেন, ও তুমি নতুন বিবাহ করেছো, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তাই বললাম, আল্লাহর নবী আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর স্বামী, ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রম তোলায় বহা তোলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। যাক, আল্লাহ রাসূল তো এই পর্যন্ত বললেন। এখন দেখেন জাবের কি বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9টা বোন আছে। আল্লাহ রাসূল শোনেন, হাদিস কিন্তু বুখারী মুসলিম, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9টা মেয়ে রেখে, আমার 9টা বোন আছে। আকরাহু আন আতাযাওয়াজা মিসলাহুন্না অফিরাতিন আল খারকা, আমার বোনদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমার বোনদের মতো কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, লিতুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। কম বয়সের মেয়ে হলে বিদ্যা শিখাতে পারবে না, এই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছে। 2, বলে তুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। কম বয়সের মেয়ে হলে শিষ্টাচার শিখাতে পারবে না, এই জন্য বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি, যাতে করে আমার 9টা বোনের শিষ্টাচার দিতে পারে। 3, বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে কাপড় চোপড় দিয়ে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে, এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। পাহারা, মা মানে পাহারাদার। আমি আপনাকে কষ্ট দিইনি, এখন আপনার মেয়েটা বসে আছে, নখ বড় আছে, বলেন তো আর আপনার স্ত্রী পাহারাদার? ওই স্ত্রী আপনার মেয়েকে বলিয়েন যে আম্মু তুমি তোমার মাকে খালা বলে, সৎমা বলে ডাকো, ও সৎমা, কষ্ট নিয়েন না। আমি জানি এটা তার মা, সৎমা নয়, কিন্তু আমি কোনোদিন স্বীকৃতি দিইনি। আমি বলেছি এটা তোমার সৎমা, এটা তোমার খালা। নবী বলেছেন নবীগণের বৈশিষ্ট্য 10টি, সব নবীর খাসলত ছিল 10টি, সব নবীর অভ্যাস ছিল 10টি, সব নবীর নিয়ম নীতি ছিল, স্বভাব ছিল 10টি। 1, মুছ কেটে ফেলা, চেঁচে ফেলা নয়। 2, দাড়ি বড় করা, চেঁচে ফেলা হারাম, ছোট করাও হারাম। চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যায়, চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যায়। 3, কাসুল আসফারে, নখ কেটে ফেলা, সব নবীর বৈশিষ্ট্য ছিল নখ কেটে ফেলা। আপনার চোখের সামনে আপনার মেয়ে নখ বড় দিয়ে আছে আর নেইল পালিশ দিয়েছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া আর কপালে টিপ দেওয়া। হিন্দুদের নীতি, হিন্দুদের মেয়েদের বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা জোর করে বিবাহ করবে, কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে। টিপ দেওয়া প্রথা হিন্দুদের পক্ষ থেকে এসেছে। আমি পিতা, আমি মা। শিষ্টাচার কাকে বলে কেউ বুঝে না, শিষ্টাচার কাকে বলে
এমনি থাকে, খায়, পেশাব পায়খানা করে দিন কাটায়। শিষ্টাচার কেউ বুঝতে চায় না। শিষ্টাচার ঘোড়ার ডিম। আপনার স্ত্রী পাবনা শহরে একটা তরকারির বাটি কিনেছে, তরকারির বাটি, সেটা হলো রুই মাছ। এটা কোন শিষ্টাচার? আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, আয়না, মুখ দেখার, চোখ দেখার, সেটা হলো কাতল মাছ। এটা কোন শিষ্টাচার? আপনার স্ত্রী কিছু প্লেট কিনেছে, তাতে আছে চিংড়ি মাছ। এটা কোন শিষ্টাচার? আপনার বাচ্চার পেশাব পায়খানার জন্য একটা পট কিনেছেন, সেটা হলো ঘোড়া। এটা কোন শিষ্টাচার? আপনার বাড়িতে শোকেজে আপনার স্ত্রী পুতুল সাজিয়ে রেখেছে, কাঁকড়া। এটা কোন শিষ্টাচার? আপনি আপনার পুতনির, নাতনির জন্য ছেলের পক্ষ থেকে, মেয়ের পক্ষ থেকে তার জন্য পুতুল কিনে নিয়ে এসেছেন। হুজুরের বাড়ি তো পুতুল আছে, এটা আবার কোন শিষ্টাচার? জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নেই, কোন সময় রাজি নেই আমি। ছবি, মূর্তি, পুতুল সর্বদা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল খিনজিরা ওয়াল আসনাম অফিরাতিন বায়াল আসনাম। যেই ভাষা দিয়ে মদ হারাম করা আছে, যেই ভাষা দিয়ে জুয়া হারাম করা আছে, যেই ভাষা দিয়ে সুর, শুকুর হারাম করা আছে, ওই ভাষা দিয়ে পুতুল কিনা হারাম ঘোষণা করা আছে। ওই ভাষা দিয়ে পুতুলের ব্যবসা হারাম ঘোষণা করা আছে। ভাষা একই, সবটাই হারামা। সুর হারামা, মদ হারামা, জুয়া হারামা, পুতুল হারামা, একই শব্দ, একটাই শব্দ দিয়ে হারাম করা আছে সব। কেমনে আপনার বাসায় পুতুল থাকতে পারে? এটা কেমনে শিষ্টাচার হয়? আমি এক মন্ত্রী, এমপিকে বলছি, ভাইজান একটু মূর্তিটা নামাতে হবে ভাইজান, না হলে তো আমি এখানে বসতে পারবো না। তখন আমাকে বলছেন, আরে আমি খাঁটি আহলে হাদিস, তাই বলছেন। তখন তার পাশে বাঘের মূর্তি আছে। আচ্ছা ভাইজান, আমাকে মাফ করবেন, যদি আপনার এই সরানো সম্ভব না হয় তাহলে আমি চলে যাচ্ছি। তো আচ্ছা আচ্ছা ঠিক আছে, বসেন, আমি সরাচ্ছি। সরিয়ে দিলে তখন আমি বসলাম। একজন মাওলানা নোয়াখালীতে এক বাড়িতে বসে আছে ঘরে। তো আমি দরজায় সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। তারপর ঘরে দেখছি সব ভেন্টিলেটার, বুঝেন আপনারা ভেন্টিলেটার, বুঝেন, সব ঘোড়া। তো বলছি, ইন্না লিল্লাহ, ভাইজান আমি এখানে যে বসবো না, যদি সম্ভব না হয় তাহলে আমি ফিরে যাবো। কি করতে হবে বলেন? বলে সব ভেন্টিলেটার ভেঙে দিতে। বলে ঠিক আছে, তাই করছি। আপনি আমার বাসা থেকে ফিরে যাবেন মানে? সব ভেন্টিলেটার ভেঙে ফেলে দিলাম, সব ভেঙে ফেলে দিয়েছি, তারপরে ঢুকেছি। একজন হুজুর আগে থেকে বসে আছে। রংপুরের, এটা দিনাজপুর শহরে, যারা নির্বাচনের মধ্যে ব্যস্ত থাকে, ওর অফিসে চতুর্দিকে মূর্তি আছে। তো মৌলানা সাহেব বসে আছেন। মৌলানা সাহেব মারা গেছেন, সেদিনই কণ্ঠ বন্ধ হয়ে গেছিল, বড় মৌলানা। তো আমি দরজায় সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ভাইজান আপনি এখানে যে? আরে আপনি মহাদ্দেশ মানুষ, এ কথা আমাকে বলছে। তা আমি ঘুরে বলছি, ছেলে চলো তো, রিক্সা কোথায়? আমার এখানে থাকা হবে না। তা আমি চলে গেলাম। কোথায় নিয়ে যে রাখলো? ও ঘরেই বসে নিয়ে। অনেক দিন যে ঘরে বসতে দিয়েছে সে খাটে আছে ময়ূর, ওটা না কাটা পর্যন্ত ঘরে বসে। আল্লাহ রাসূল ঢোকেননি সেই বাড়িতে, এর সাথে কোনো আপোষ নেই। কেমনে আপনার স্ত্রী এটা কিনতে পারে? আল হাদিস তো বহুদূরের কথা। আল হাদিস এই বেটা মুনাফিকি ছাড়া কিছুই নয়। পুতুলের সাথে আপনার আপোষ কি করে হলো? আপনি কি ইমানদারি দেখাতে চাচ্ছেন? কি হিসাব আপনার? কয় টাকার মালিক আপনি? কি বিবেচনা করেন? বাড়িতে ঢুকে যত ছবি, মূর্তি, পুতুল, কাঁকড়া আছে সবকে ভেঙে চৌচির করে ঘুমাতে হবে। তাহলে আপনি মুমিন বক্তব্য শুনেছেন, অন্যথা আপনি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছেন। আমার বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ঢুকলে ছবি, মূর্তি, পুতুল, কাপড় চোপড় যা থাকতো, যাতে ছবি থাকতো, ছিঁড়ে ফেলে দিতেন, তারপরে ঢুকতেন। এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিস বুখারী মুসলিম। যাওয়ার সময় একটা বই নেবেন, উপদেশ, একটা আলোচনা আছে ছবি মূর্তি, নিজে দেখেন। বইয়ের নাম উপদেশ, আলোচনার নাম ছবি ও মূর্তি। এর সাথে আপনার আপোষ, ভালোবাসা কেন? আমাকে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব আমার আম্মাকে ভালোবাসি, সেই জন্য আমার আম্মার ছবি সুন্দর করে সাজিয়ে আমি অফিসে রেখেছি। আমি বলছি, আপনি কুসন্তান। ইন্না লিল্লাহ, বলেন কি আপনি? জি। একই কথা। বলে ভালো সন্তান হচ্ছে ওই যে মাকে কবর দিয়ে এসে বাড়িতে ঢুকে মায়ের পাসপোর্ট সাইজের একটা ছবি ছিল, তাকে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে কবরের পাশে গিয়ে কোনো দোয়া জানায় না, হাত তুলে বলছে, আল্লাহ আমার মাকে ক্ষমা করো। এই সবচেয়ে ভালো সন্তান। এ হলো সুসন্তান।
যে মাকে ভালোবাসা দেখাচ্ছে ছবি দিয়ে হলো কুসন্তান, অশিক্ষিত সন্তান। ওকে যদি আমি বর্বর অসভ্য অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না। 30 বছর থেকে বলে এসে আজকে নতুন নয়। সম্মানিত দিনী ভাই বোন, আপনার স্ত্রী আপনার বাচ্চাটার জামার হাতখানটা ডান হাত ঢোকাবে না বাম হাত ঢোকাবে এই কথা জানা নাই। শিষ্টাচার কাকে বলে? আপনার স্ত্রী আপনার বাচ্চার কোন পায়ের জুতাটা আগে পরাবে এইটা তার জানা নাই। শিষ্টাচার কাকে বলে? আপনার স্ত্রী আপনার বাচ্চাকে দুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলে না, এটা তার জানা নাই। শিষ্টাচার কাকে বলে? যতবার আপনার স্ত্রী বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে যদি আপনার স্ত্রী বিসমিল্লাহ না বলে, এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, খাবেই খাবে। নবী বলেছেন খাবে, অতএব খাবে। আপনার স্ত্রী দরজাটা বন্ধ করে বিসমিল্লাহ বলে না, শিষ্টাচার কাকে বলে? আপনার স্ত্রী আপনার বাচ্চা যখন পানি খায় তখন বাম হাতে গিলাস ধরে থাকে, আপনার স্ত্রী বলে না ছি 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 আবু আবু আবু, বাম হাতে শয়তান খাবে, বাম হাতে শয়তান খাবে, ডান হাতে ধরো, ডান হাতে ধরো, এই কথা আপনার স্ত্রী বলে না। শিষ্টাচার কাকে বলে? পেশাব পায়খানা যাওয়ার সময় আপনার স্ত্রী বলে না দোয়া পড়ে ঢোকো, শিষ্টাচার কাকে বলে? শোয়ার সময় ডান কাতে শয়, কথা আপনার স্ত্রী বলে না। শিষ্টাচার কাকে বলে? আম্মু আমাকে সালাম দিয়ে বাড়ি থেকে বের হও, আপনার স্ত্রী বলে না। শিষ্টাচার কাকে বলে? আম্মু বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকতে হবে, আপনার স্ত্রী বলে না। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার না আমি জানি না, আমার স্ত্রী জানে। দুইজন মিলে থাকি আর খায় আর পেশাব পায়খানা করে দিন কাটাই পশু প্রাণীর মতো। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছে আমার আপনার জীবিকালের বউ পশু প্রাণী কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। এটা তো পাবনা। রংপুর হলে বলতাম বৃহত্তর রংপুর, বৃহত্তর দিনাজপুর, বলতাম এই ছেলে তোমার আব্বাকে যদি আমি কুকুর সিরগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বক্তব্য দেবো না। কিভাবে আব্দুর রাজ্জাক সাহেব? তোমার দাদা মরা 10 বছর হলো, তোমার দাদা 15 শতক জমি রেখে গেছে, তোমার বাপ নিবে 10 শতক, তোমার ফুফু নিবে 5 শতক, তোমার ফুফু নিবে বিকালে আর তোমার বাপ নিবে সকালে, এটা প্রমাণ করো দেখি। বলে না একসাথে নিবে। তো 10 বছর হলো তোমার দাদা মরা, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। বলো তোমার বাপ কুকুর সিরগালের চেয়ে খারাপ না ভালো? তো বলছে ঠিক বলেছে। এখন কি করতে হবে? তুমি তো বলছো ঠিক বলেছে, এখন কি করতে হবে? এখন তোমার আব্বাকে গিয়ে বলবো আব্বা ভাগ্য নিয়ে এসেছি, আব্বা ভাগ্য ছেড়ে আসেনি। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা চাওয়া থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নই। সকাল হতে হতে ফুফুকে ডেকে আপোষ করে জমি বুঝিয়ে দেন। পাবনাতে এই হিসাব নেই, বাপ মরার সাথে সাথে জমি ভাগ করে দেয়, থাকলে খুবই কম। চাঁপাইনবাবগঞ্জে থাকলে আর যৌতুক, তো যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। ভিক্ষা করতে হবে না। ভিক্ষা করবো কেন? কলা বিক্রি করে খাবো, দিন মজুরি করে খাবো। আপনারা এসে ভিক্ষার কথা বলেন কেন? আমি ভিক্ষার কথা বলিনি। তোমার বাপ তোমার শ্বশুর কাছে যৌতুক নিয়েছে, তোমার বাপের স্বভাব খারাপ, 24 ঘন্টার মধ্যে তোমার বাপকে টাকা ফেরত দিতে হবে। সাইকেল মোটরসাইকেল টাকা পয়সা খাট খাটলা যা নিয়েছ নেহায়াত আল্লাহ হারাম, আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। পরের জিনিস নিয়ে মাতাব্বরি করো না, কাজ করে খাও। দিন গেলে বিকাল বেলায় শ্বশুরকে একটা লুঙ্গি কিনে দিও, আব্বা অনেক কষ্ট করে মেয়ে মানুষ করে আমার হাতে দিয়েছেন, আপনার জন্য আমি একটা উপহার লুঙ্গি নিয়ে এসেছি, গরিব মানুষ, তোমার জন্য একটা মনে বল থাকবে। মানুষের টাকা নিয়ে দিন কাটাও কেন? সেটা তো হারাম। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ